আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম টেইলারিং জোন অফিসিয়ালের পক্ষ থেকে। প্রিয় ভাই এবং বোনেরা, আজকে খুব সহজ নিয়মে আমি আপনাদেরকে বালিশের কাভার শেখাবো। আপনারা এক পাশ থেকে 34 ইঞ্চি অথবা 1 গজ পরিমাণ কাপড় কেটে নেবেন, নিয়ে এক ভাঁজ 2 পার্ট করে নেবেন। নেওয়ার পরে লম্বার সাইড থেকে সর্বপ্রথম বালিশের মাপ মূলত দুইটি হয়, একটা হচ্ছে 22 ইঞ্চি আর এক পাশে হয় 18 ইঞ্চি। অথবা আপনারা বালিশের কভারের মাপ মেপে নেবেন ফিতা দিয়ে, যত ইঞ্চি হয়। তো আমরা 1 ইঞ্চি এক্সট্রা ভাবে এক পাশে রেখে দিব মুড়ে দেওয়ার জন্য। প্রথম যে কাপড়টা নিচ্ছি এটা 1 ইঞ্চি কাপড় রেখে দিব মুড়ে দেওয়ার জন্য। আমরা প্রথমে 18 ইঞ্চি পরিমাণ নিব, তারপরে এইদিকে আমরা 23 ইঞ্চি পরিমাণ নেব। বালিশ আছে 22 ইঞ্চি, 1 ইঞ্চি বেশি নিচ্ছি, 23 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। 23 ইঞ্চি পরিমাণ নেবেন, আপনাদের বালিশ যতটুকু থাকে ততটুকু নেবেন। এদিকেও 18 ইঞ্চি নিচ্ছি, অর্থাৎ এক পাশে 18 ইঞ্চি আর এক পাশে 23 ইঞ্চি। আর সাইডে যে কাপড়টা থাকতেছে ওইটা দিয়ে কিন্তু প্যাকেটের মুখ হবে। এখন আমরা মিলে দিই, দুই পাশে 18 18 করে নিছি, লম্বার দিকে 23 নিছি। নেওয়ার পর এখন সোজা করে মিলে দিই, সোজা করে মিলে দিলাম। এখন আমরা যতটুকু বেশি নিছি, হ্যাঁ, এই কাপড়টা আমরা ইচ্ছা করলে ভাঁজ দিয়ে রেখেও দিতে পারি। এটুক হিসাবেই ধরবো না, যেহেতু ওটা আমরা মুড়ে দিব, ওটুক হিসাবেই ধরবো না। সামান্য একটু হালকা পাতলা বাঁকা তেরা আছে, একটু কেটে সোজা করে নিচ্ছি। সামান্য একটু বাঁকা তেরা থাকলে সেটা কেটে অবশ্যই সোজা করে নিতে হবে। লম্বা দিকে কেটে নিচ্ছি। বেডশিটের যে কাপড়টা আছে আমরা 34 ইঞ্চি অথবা 1 গজ কাপড় কেটে নিব। নিলে প্রথমে আমরা দুইটা পার্ট, অর্থাৎ প্রথমেই আমরা দুইটা পার্ট কেটে নিচ্ছি। মানে এখান থেকে দুইটা বালিশের কাভার হবে আর কি। হ্যাঁ, আমরা প্রথমে দুইটা বালিশের কাভার জন্য কেটে নিলাম। আর সাইডে যে পার্ট, মানে সাইডে যে কাপড়টুকু আছে, এইটুকু কাপড় দিয়ে আমরা পকেটের মুখ তৈরি করব। আমরা যেটুকু বেশি নিয়েছিলাম বেশি পরিমাণে একটা চিহ্ন দিয়ে রাখলাম, তাহলে বুঝতে সহজ হয়। আর সাইডে যে বেশি অংশটুকু আছে এটাই হচ্ছে পকেটের মুখ, অর্থাৎ বালিশের যে মুখ হবে, যেটা ঢেকে থাকবে, এইটা হচ্ছে সেটাই মুখ বা পকেটের মুখ বলতে পারে। এটা কেটে নিচ্ছি। এটা আপনার লম্বা, এই বালিশটা যতটুকু চড়া পরিমাণ থাকবে ততটুকুই নিতে হবে। লম্বার দিকে 8 ইঞ্চি বা 9 ইঞ্চি যতটুকু হয় কাপড় থাকে ততটুকু নেবেন। 8 হলে 8, 9 হলে 9 নেবেন। নেওয়ার পরে এই কাপড়টা তো এক ভাঁজ 2 পার্ট করাই আছে, নেওয়ার পরে সমান করে আবার ভালো করে বিছাই নিলাম। এটা তো এক ভাঁজ 2 পার্ট দেওয়াই আছে। দেওয়ার পরে এখন ওই কাপড়টা এর উপরে সুন্দর করে বিছাই নিচ্ছি। এর উপরে সমান করে বিছাই দিলাম। বিছাই দেওয়ার পরে চতুর্দিকে সমান করে নিতে হবে, অর্থাৎ চতুর্দিকে যেন মাত্র 4.5 ইঞ্চি অথবা 5 ইঞ্চি পরিমাণ বেশি থাকে। 5 ইঞ্চি নিতেও পারেন বা 5.5 ইঞ্চি নিতে পারেন। চতুর্দিকে যেন এক সমান বেশি হয়। কোনো পাশে যদি একটু বেশি হয়ে যায় সেটা কেটে রেখে দিতে হবে। যেমন আমার 3 পাশে সমান হচ্ছে আর এক পাশে একটু বেশি হচ্ছে, বেশিটা এখন কেটে বাদ দিতে হবে, আমাকে 3 পাশে সমান করে নিতে হবে। দেখেন এখন চতুর্দিকে একটু করে বেশি থাকলো। প্রথমে যে বালিশের কাভারের কাপড়টা কেটে নিয়েছি ওইটার চাইতে এখন পরে যেটা কাটলাম চতুর্দিকে 5 ইঞ্চি বা 4.5 ইঞ্চি করে চতুর্দিকে বেশি করে রাখতে হবে। এক কথায় চতুর্দিকে যেন স্কোয়ার ভাবে চতুর্দিকে যেন কমপক্ষে 5 ইঞ্চি পরিমাণ কাপড় যেন চতুর্দিকে বেশি হয়ে থাকে। সামান্য একটু বাঁকা তেরা থাকলে সেটা তো অবশ্যই কেটে সোজা করতে হবে। আপনারা খুব সহজ নিয়ম করতে পারেন, সেটা হলো দুইটা কাপড়ের মাঝখানে সমান করে চিহ্ন দিলে আরো বেশি ভালো হয়। চিহ্ন দিয়ে রাখতে পারি বা চক দিয়ে একটু চিহ্ন দিলেও দিতে পারি। এই কাপড়টা একটু বাঁকা তেরা আছে, এটুকু আমি কেটে সোজা করে নিলাম। সাইডে যে একটা ভাঁজের লাইন আছে, এই ভাঁজের লাইনটা কেটে দিই। ভাঁজের লাইনটা কেটে দেওয়া হলো। এখন এই প্রথমকার যে কাপড়টা আছে ওই কাপড়টা মাঝখানে বরাবরে একটা চক দিয়ে চিহ্ন দিলেও হবে, বা আমি কেটে একটু চিহ্ন দিয়ে নিলাম।
এখন এই যে বড় কাপড়টা যে আছে, এই বড় কাপড়টাও মাঝখানে চক দিয়ে দাগ দিলেও হবে, অথবা কেচি দিয়ে একটু কেটে চিহ্ন দিলেও হবে। কারণ চিহ্ন দিলে কি হবে, তাহলে মাপটা একুরেট আসবে, সেলাই করার সময় আপনার কম বেশি হবে না। আর এই চিহ্নটা যদি না দেই, তাহলে সেলাই করার সময় একটু কম বেশি হলে বালিশটা ফিনিশিং আসবে না, এক পাশে কম হবে এক পাশে বেশি হবে, তখন সেলাই করার পরে খারাপ লাগবে। এই কারণে আপনারা এভাবে চক দিয়ে চিহ্ন দিবেন, অথবা কাপড়টাকে কেটে একটু চিহ্ন দিতে পারেন। সেলাই করার সময় কিন্তু ওই চিহ্ন মিলে দিতে হবে, অথবা ওই চকের দাগে দাগে মিলে দিতে হবে, তাহলে কিন্তু একুরেট আসবে। আমি খুব সহজে আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি। তো সেলাই করার পরে যেরকমটা হবে, আর তার আগে আপনারা অল্প একটু করে বড় যে কাপড়টা বড় আছে, ওই কাপড়টা অল্প একটু করে ভাঁজ দিয়ে নিতে পারেন, অথবা এইভাবে মুড়ে দিয়েও যদি মুড়ে দেই তবু হবে। যদি আমরা মুড়ে না দিই, একটা করে সেলাই দিই চতুর্দিকে, তবুও হবে। তাই আমরা চতুর্দিকে একটু করে ভাঁজ করে দিচ্ছি। ভাঁজ করে দেওয়ার পরে ওইটা উল্টে দিব, তাহলে সেলাই দিতে হবে না। আর এই যে এটা হচ্ছে পকেটের মুখ, এটা থাকবে ভিতরের দিকে, এই যে ভিতরের দিকে বসায় দিতে হবে। এটা দেওয়ার পরে এই যে এখন ছোট কাপড়টা দিয়ে উপরে দিলাম, এই কাপড়টা সুন্দর করে এর উপরে দিতে হবে, অর্থাৎ আমরা ওই যে প্রথমকার যে কাপড়টা আছে তার উপরে সুন্দর করে এটা দিয়ে ঢেকে রাখে। এখন আমরা কোনাকুনি করে সেলাই দিব। যখন এই কোনার এখানে আসবে, তখন সুন্দর করে একটু করে ভিতরের দিকে ভেঙে দিতে হবে। এই যে কোনাটা যে আছে, এই কোনাটাকে সুন্দর করে ভেঙে ভিতরের দিকে দিতে হবে। যাই হোক, আমরা এটা এখন সেলাই করব। সেলাই করলে আপনাদের বুঝে সমস্যা হবে না, খুব সুন্দর করে আমরা সেলাই করে দেখাচ্ছি আপনাদের। তো আপনারা একেবারে যারা নতুন আছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সেলাই করতেছি, তাহলে একটু মনোযোগ দিয়ে দেখি। সেলাই করা হলো আমাদের। প্রথমে আমরা সেলাই করে নিব, প্রথমে যে আমরা বেশি নিয়েছিলাম 1 ইঞ্চি পরিমাণ, ওই কাপড়টাকে আগে সেলাই করে নিব। এই পকেটের মুখটা কিন্তু সুন্দর করে বসাই দিছি। দেওয়ার পরে এখন এই পকেটের মুখটার উপরে এই প্রথমকার যে ছোট অংশ কাপড়টা আছে, এটা বসাই দিচ্ছি, অর্থাৎ পকেটের মুখের উপরে বসাই দিলাম। এই বড় যে কাপড়টা আছে, যে কাপড়টা 5 ইঞ্চি বড় ছিল, এই কাপড়টা এখন সমান করে একটা ভাঁজ দিয়ে নিই। এইভাবে সমান করে বসাই নিচ্ছি। বসায় নেওয়ার পরে এখন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সেলাই দিচ্ছি, অর্থাৎ যে বেশি পকেটের যে মুখটা আছে, এই মুখের কাপড়টা সহ সেলাই দিয়ে নিচ্ছি। যখন কর্নার এখানে আসবে, যখন এই কর্নার এখানে আসবে, তখন পিছনে যে একটু কাপড় আছে বেশি অংশটা, এটা আবার উল্টে ছোট কাপড়টার উপরে আবার বসাই দিচ্ছি। একইভাবে এই কাপড়টা এটার উপরে একটু হালকা একটু ভাঁজ দিয়ে নিব, বা আপনারা সেলাই দিয়ে নিলেও হবে। আমি সেলাই দিয়ে নিয়ে একটু ভাঁজ দিয়ে নিচ্ছি। এখন এই যে কাপড়টার উপরে সুন্দর করে এভাবে বসাই দিতে হবে। বসায় দেওয়ার পরে দেখেন এই যে কোনাটা যে আছে, এই কোনার কাপড়টা লক্ষ্য করেন একটু, এই কোনার যে কাপড়টা আছে, কোনার কাপড়টা একটু মুড়ে ভিতরের দিকে দিলাম। দেওয়ার পরে এই কোনার উপরে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। দেখেন এই কোনাটা অনেক সুন্দর হয়েছে। এখন এইখান থেকে ওই সাইডের মাথা পর্যন্ত সেলাই দিব। একইভাবে যখন কোনাটার এখানে আসবে, এই কোনাটার কাপড়টাও ঠিক উল্টে আবার সামনের দিকে দিব। এই কাপড়টাকে, সামনের কাপড়টাকে ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে কোনার এখানে যে কাপড়টা থাকবে, এই কাপড়টাকে মুড়ে ভিতরের দিকে দিব। কোনাটা কিভাবে সুন্দর করে ভিতরের দিকে দিয়ে দিলাম।
আবার এই কণা থেকে ওই কণা পর্যন্ত আবার একটু পুরোটাই সেলাই দিয়ে নিচ্ছি। এই যে ভিতরে যে পকেটের কাপড়টা দিচ্ছি এটা সমান করে নিচ্ছি, নেওয়ার পরে এবার তিনটা কাপড় অর্থাৎ তিনটা কাপড়ের উপর দিয়ে এখন সমান করে সুন্দর করে সেলাই দেবে। খেয়াল রাখতে হবে যে পকেটের কাপড়টার সাইড দিয়ে সেলাই যাচ্ছে কি না মিল করে নিতে হবে। আর মাঝখানে অবশ্যই ওই যে চকের যে দাগটা আছে, চকের দাগ বা যে আপনারা যদি কেটে দেন কেটে দিতেও পারি, তাহলে ওই চিহ্নটা অবশ্যই মিলে নিতে হবে। আমরা মিলে নিছি, আপনাদেরকে ওইভাবে মিলে নিতে হবে, তাহলে একুরেট আসবে, কোনো কম বেশি হবে না। এই কণাটাও ঠিক একটু ভেঙে দিলাম ভিতরের দিকে, চারোটা কোণায় কণাগুলো একটু হালকা করে ভেঙে ভিতরের দিকে দিতে হবে উপরের অংশটা। এটা হচ্ছে পকেট মানে বালিশের মুখ, উপরে যে প্রথমে যে আমরা যে কাপড়টা দিছিলাম একটু সেলাই করে নিছি, ওইটার বুগুল দিয়ে সেলাই দিব, কিন্তু একবারে মুখটা বন্ধ করে সেলাই দেওয়া যাবে না। আমরা সেলাই দিব একবারে কাছাকাছি করে, উপরে যে কাপড়টা আছে ওইটা কাছাকাছি দিয়ে সেলাই দিব, কিন্তু একবারে মুখটা বন্ধ করে দিয়ে সেলাই দিব এমনটা কিন্তু করা যাবে না। এই যে দেখেন ফাঁকা আছে, এই যে ফাঁকা রাখছি, অর্থাৎ ওইদিকে বালি ঢুকবে, আমরা ফাঁকা রেখে ওর বগল দিয়ে সেলাই একটা করে নিচ্ছি। দেখেন ফাঁকা আছে, তা আমরা বগল দিয়ে সাইড দিয়ে একটা করে সেলাই করে নিচ্ছি। প্রয়োজনে এইভাবে একটু ফাঁকা করে নেবেন। নিচে যে কাপড়টা ছিল পকেটের মুখের কাপড়টা, ওইটার উপর দিয়ে সেলাই দিয়ে দিলাম। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন নিঃসন্দেহে আপনারা একটা বেড থেকে 34 ইঞ্চি অথবা 1 গজ পরিমাণ কাপড় কেটে নিয়ে 2 পিস বালিশ এর কভার নিঃসন্দেহে অনায়াসে তৈরি করতে পারবেন। আপনারা একবার ট্রাই করে দেখুন, চেষ্টা করে দেখুন, ইনশাল্লাহ আপনারাও পারবেন। আর যারা নতুন আছে ধৈর্য ধরে আস্তে আস্তে কাজটা করতে থাকেন, ইনশাল্লাহ আপনারা একদিন অনেক ভালো দর্জি, সুদক্ষ দর্জি ইনশাল্লাহ হতে পারবেন। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করবেন, এবং ভালো দিক এবং মন্দ কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে যাবেন। আমাদের সেলাই করার কাজ শেষ হয়ে গেল। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।